নমস্কার, অস্ট্রোলজার সৌরভ আচার্য আমার এই অস্ট্রোলজি বিষয়ক চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি কিন্তু আমার চ্যানেলে বিভিন্ন রকমের ভিডিও দিয়ে থাকি, রাশিফলের ভিডিও দিয়ে থাকি, বিভিন্ন রকম ঘরোয়া টিপস টোটকা নিয়েও ভিডিও দিয়ে থাকি এবং মোটামুটি কিছু অস্ট্রোলজি লার্নিংয়ের ওপরও ভিডিও দিয়ে থাকি। তো আজকে আমি আপনাদের 5টা রেমেডির কথা বলবো সিনামন স্টিক নিয়ে। ঠিক আছে, আপনারা সবাই জানেন কম বেশি যে আমাদের চারপাশে কিন্তু পজিটিভ এনার্জিও আছে, নেগেটিভ এনার্জিও আছে। কেউ কেউ এটাকে এনার্জি বলে বলে, আর যারা মোটামুটি একটু আধ্যাত্মিকতায় বিশ্বাসী, ঈশ্বরে বিশ্বাসী, তারা ঈশ্বর বলে মানেন। তো আপনি যে যাই বলুন না কেন, ঠিক আছে, আপনার কিন্তু ঘরে পজিটিভ এনার্জি সকল সময় বজায় রাখা প্রয়োজন। আপনার অর্থ ব্যয় হয়ে যাচ্ছে, আপনার অর্থ ইনকাম হচ্ছে না, ঘরের অসুস্থতা, দারিদ্রতা, সমস্ত কিছু আপনাকে মেনটেন করতে গেলে সবসময় ঘরে একটা পজিটিভ ভাইব্রেশন বজায় রাখতে হবে। তো আপনাদের মোটামুটি আমি 5টি সিনামন স্টিক অর্থাৎ দারচিনির রেমেডির কথা বলবো। আমাদের আশপাশে যে সমস্ত জিনিস রয়েছে প্রত্যেকটা জিনিসই কিন্তু এনার্জি স্টোর করে রাখে, ঠিক আছে, এবং সেটা আপনাদেরকে জানতে হবে এবং প্রপারভাবে সেই রেমেডিটা আপনাকে করতে হবে। বিশ্বাসের সাথে করতে হবে। অবিশ্বাসের সাথে করলে, অসুচি অবস্থায় করলে কিন্তু আপনারা মোটামুটি কোনোদিনই এর সুফল পাবেন না, বরঞ্চ উল্টে কুফল পাবেন, ঠিক আছে। তো বিশ্বাসের সাথে করুন এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে পবিত্রতা বজায় রেখে করুন। তো ফার্স্ট রেমেডি, দেখুন আপনাদের সবার বাড়িতে তো কম বেশি রান্নাঘরে দারচিনি সবারই থাকে। এই দারচিনিটাকে পাউডার করে নিন, ঠিক আছে, গুঁড়ো করে নিন, ঠিক আছে। একটা পরিষ্কার পাত্র নিন, চান করে উঠে পরিষ্কার বস্ত্র পরে বৃহস্পতিবার অথবা শুক্রবারে করবেন। একটা ছোট পাত্র নিন, ঠিক আছে, তার মধ্যে দারচিনির গুঁড়ো কিছুটা রাখুন, 1 চামচ থেকে 2 চামচ মোটামুটি রাখুন। তার মধ্যে 3 ড্রপ রোজ ওয়াটার দেবেন এবং সেই মিক্সচারটা ভালো করে গুলুন। মিক্সচারটা ভালো করে গুলে সেই মিক্সচারটাকে সামনে রেখে ওম শ্রীম হ্রিম শ্রীম মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রটিকে 21 টাইম 21 বার জপ করুন, ঠিক আছে। তারপরে এই মিক্সচারটা আপনার বাড়ির লকারে, যেখানে আপনি টাকা পয়সা রাখেন, ঠিক আছে, বা একটা পরিষ্কার কাপড়ে করে ওই মিক্সচারের কিছুটা অংশ নিয়ে আপনার পার্সে বা মানি ব্যাগে রাখুন। আপনার ওয়েলথ ক্রিয়েট হবে, দেখুন আপনার যে পয়সা বেরিয়ে যাচ্ছিল সেই পয়সাটা সেভ করতে পারবেন আপনি, ঠিক আছে, এবং আপনার অর্থ সমৃদ্ধি বজায় থাকবে। আচ্ছা, 2 নম্বর রেমেডি, এই রেমেডিটা আপনাকে শুক্রবার দিন করতে হবে। সেম প্রসেসে চান করে উঠে পরিষ্কার বস্ত্র পরে করবেন, ঠিক আছে। সবসময় যখনই করবেন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করবেন। একটি ছোট দারচিনির টুকরো নিন, একটা লাল কাপড় নিন, সেই লাল কাপড়ে বেঁধে নিন এবং সেই কাপড়টিকে ধরে মা লক্ষ্মীর সামনে বসে ওং মহালক্ষ্মী নমঃ 3 বার বলুন। বলে সেই কাপড়ে জড়ানো সিনামন স্টিকটাকে আপনার মানি ব্যাগে রাখুন। তো সেক্ষেত্রেও কিন্তু আপনার কিন্তু আনওয়ান্টেড যে এক্সপেন্সগুলো হচ্ছিল সেগুলো কিন্তু অনেকটাই কমে যাবে। আচ্ছা, 3 নম্বর রেমেডি, এটা আপনারা সপ্তাহে যে কোনো দিন করতে পারেন, সপ্তাহে অন্তত 2 দিন করুন। ঘরের মায়েরা বা বোনেরা যখন আপনারা ঘর পরিষ্কার করছেন, ঠিক আছে, ঘর মপিং করছেন, তো সেই সময় দারচিনির গুঁড়ো 1/2 চামচ জলের মধ্যে দিয়ে সেটাকে দিয়ে ঘরের মপ করুন। ঘরের নেগেটিভিটি সমস্ত দূর হয়ে যাবে, ঠিক আছে, এবং ঘরে পজিটিভ ভাইব্রেশন বজায় থাকবে এবং মা লক্ষ্মীর প্রবেশে অনেক সুবিধা হবে। আচ্ছা, 4র্থ রেমেডি, এই রেমেডিটা শনিবার দিন করতে হবে, সন্ধেবেলায় করতে হবে, ঠিক আছে। সন্ধেবেলায় সন্ধে দেওয়ার সময় করুন। একটা প্রদীপ নিন, মাটির প্রদীপ হলে ভালো, তাতে সর্ষের তেল দিন, একটা সলতে দিন এবং সেই প্রদীপটা জ্বালানোর আগে ওর মধ্যে একটা দারচিনির টুকরো দিন, ঠিক আছে, এবং ওই প্রদীপটা জ্বালিয়ে ঘরের যে সদর দরজা, মেন এন্ট্রান্স, সেখানে উজ্জ্বলন করুন, ঠিক আছে। এবং প্রদীপটা দেওয়ার সময় মনে মনে মা লক্ষ্মীর কাছে প্রে করুন, প্রার্থনা করুন, হে মা লক্ষ্মী, আমার ঘরে যেন সুখ সমৃদ্ধি অর্থ বজায় থাকে, ঠিক আছে। শনিবার দিন করে করবেন, সন্ধেবেলা করে করবেন। এই 5টা রেমেডির কথা বলছি, যে কোনো একটা রেমেডি আপনি করুন বিশ্বাসের সাথে, মোটামুটি 2-1 সপ্তাহ করুন, দেখুন আপনার ঘরের যে ফিনান্সিয়াল ব্লকেজগুলো আছে, বাধা আসছে, আনওয়ান্টেড এক্সপেন্স হচ্ছে, এগুলো সবই মোটামুটি ঠিক হয়ে যাবে। আচ্ছা, 5 নম্বর রেমেডি, মোটা দানার লবণ লাগবে। সিনামন স্টিকের সাথে একটু মোটা দানার লবণ লাগবে, সংগ্রহ করে নিন। একটি ছোট পাত্র নিন, তাতে 1 চামচ মোটা দানার লবণ নিন এবং তাতে 1 চিমটি সিনামন স্টিকের গুঁড়ো মিশিয়ে নিন, ঠিক আছে, এবং সেই মিশ্রণটিকে ওই ছোট পাত্রেতে করে বাড়ির ঈশান কোণে, উত্তর পূর্ব কোণে রাখুন, ঠিক আছে। জাস্ট এমনি রেখে দিন, ঠিক আছে। প্রতি 7 দিন অন্তর অন্তর এটাকে চেঞ্জ করুন। সপ্তাহে যে কোনো দিন করুন, চান করে উঠে পরিষ্কার বস্ত্র পরে এই মিক্সচারটিকে বাড়ির উত্তর পূর্ব কোণে স্থাপন করুন এবং প্রতি 7 দিন অন্তর অন্তর এই মিক্সচারটাকে চেঞ্জ করুন, ঠিক আছে।
এই যে 5টা রেমেডির কথা বললাম, এই 5টা রেমেডির মধ্যে থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেটা আপনি সংগ্রহ করতে পারবেন, সহজে করতে পারবেন, সেটাকে করে দেখুন, বিশ্বাসের সাথে করে দেখুন। আপনার ফিনান্সিয়াল ব্লকেজ, আপনার আনওয়ান্টেড এক্সপেন্স, ঘরের যে হলো গিয়ে নেগেটিভিটি, ঠিক আছে, এগুলো সমস্ত দূর হয়ে যাবে এবং আপনার ওয়েলথ ক্রিয়েট করতে সাহায্য করবে এবং ঘরে মা লক্ষ্মীর প্রবেশের সুবিধা হবে এবং খুব সহজেই আপনি ফিনান্সিয়াল স্টেবিলিটি একটা মোটামুটি পাবেন, ঠিক আছে? তো ভিডিওতে দেওয়া রেমেডিগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, ভিডিওটাকে একটু লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। হরে কৃষ্ণ।